ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। সকালে উঠেই কি এক গ্লাস সুপার ড্রিঙ্ক বানিয়ে খাওয়া হচ্ছে? ইসুপগুল, চিয়া সিড আর তোকমা সব একসাথে মিশিয়ে? অনেকেরই হয়তো ধারণা, বাহ, স্বাস্থ্যের জন্য দারুণ একটা কাজিনা করা হচ্ছে। কিন্তু শুনলে অবাক হতে হবে, লাখো মানুষ না জেনে প্রতিদিন সকালে একটা মারাত্মক টাইম বোমা খাচ্ছেন। হ্যাঁ, কথাটি একদম সত্যি। আজকের এই সেশনে আমরা ধাপে ধাপে দেখব কেন এই আপাতদৃষ্টিতে স্বাস্থ্যকর অভ্যাসটি মারাত্মক বিপদের কারণ হতে পারে। চলুন এই সুপার ড্রিঙ্কের পেছনের আসল বিজ্ঞানটা একটু ডিকোড করা যাক। পর্ব ১, ৩টি সুপার সিডের আসল বিজ্ঞান। এই মিশ্রণটি ঠিক কেন এত বিপজ্জনক সেটা পরিষ্কার বুঝতে হলে প্রথমেই এই ৩টি বীজের আলাদা আলাদা রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আমাদের একটু বুঝতে হবে। প্রথমেই ধরা যাক সবার অতি পরিচিত ইসুপগোলের ভুসিকে। এটি মূলত একটি সলিউবল বা দ্রবণীয় ফাইবার। এর সবচেয়ে চমকপ্রদ দিকটা কি জানেন? এর অবিশ্বাস্য স্পিড। পানির সংস্পর্শে আসার মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে, মানে একদম ম্যাজিকের মতো, এটি একটি ঘন জেল তৈরি করে ফেলে। সোজা কথায়, পানিতে পড়ার সাথে সাথেই এটি তার কাজ শুরু করে দেয়। ২০০০ সালে জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা জামার একটি বিখ্যাত গবেষণা যদি দেখি, সেখানে বলা হচ্ছে এসবগুলো কিন্তু শরীরের কোলেস্টেরল ৭% পর্যন্ত কমাতে পারে। কিন্তু এখানে একটা মস্ত বড় কড়া শর্ত আছে। শর্তটি হলো এটি পানিতে মেশানোর ঠিক সাথে সাথেই গিলে ফেলতে হবে। ফেলে রাখলেই কিন্তু এর আসল কার্যকারিতা পুরোটাই নষ্ট হয়ে যায়। এবার আসা যাক চিয়া সিডের কথায়। খেয়াল করলে দেখব ইসবগুলের ঠিক উল্টো চরিত্র হলো এর। এটি বেশ ধীর গতির। চিয়া সিড নিজের ওজনের প্রায় ১০ থেকে ১২ গুণ পানি একাই শোষণ করতে পারে, কিন্তু এই কাজটা সে তাড়াহুড়ো করে একেবারেই করতে পারে না। এর জন্য তার অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় দরকার হয়। এই ধীরগতির পেছনে কারণটা কিন্তু বেশ চমৎকার। ২০১২ সালে জার্নাল অফ ফুড সায়েন্সের একটি গবেষণা থেকে জানা যায় চিয়া সিড মূলত পেটে গিয়ে খুব ধীরে ধীরে জেল তৈরি করে। আর ঠিক এই ধীর প্রক্রিয়ার কারণেই আমাদের দীর্ঘক্ষণ পেট ভরা বা সেটাইটি অনুভূত হয়। আমাদের তালিকার তৃতীয় উপাদানটি হল তোকমা, যাকে বেসিল সিডও বলা হয়। এটিও কিন্তু চিয়া সিডের মতোই বেশ সময় নেয়। একে পানিতে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতেই হবে। আর এই ভেজানোর নিয়মটা কোনোভাবেই ঐচ্ছিক নয়, কারণ না ভিজিয়ে খেলে এই তোকমা সরাসরি শ্বাসনালীতে বা গলায় গিয়ে ফুলে উঠতে পারে, যা মারাত্মক শ্বাসকষ্ট, এমনকি চোকিং হ্যাজার্ড পর্যন্ত তৈরি করতে পারে। পর্ব ২, ১ গ্লাসে ৩ সিড কী বিপদ ঘনাচ্ছে? সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্যের এই ৩টি জিনিস যখন সকালবেলা এক গ্লাসেই মেশানো হয়, তখন পেটের ভেতর আসলে কি ভয়ঙ্কর বিপর্যয়টা ঘটে, চলুন পেছনের বিজ্ঞানটা উন্মোচন করি। এখানেই হলো আসল টুইস্ট, যাকে বলা যায় সময়ের সংঘাত বা টাইমিং কনফ্লিক্ট। এসবগুলির দাবি হলো তাকে এখনই গিলে ফেলা হোক। ওদিকে চিয়া সিড চায় পুরো ৩০ মিনিট ভিজতে, আর তোকমার চায় ২০ মিনিট সময়। যখন এক গ্লাসে ৩টিকে মেশানো হয়, ইসুপগুল তৎক্ষণাৎ একটি থকথকে ঘন জেলি তৈরি করে ফেলে। আর ঠিক এই ঘন জেলের ফাঁদেই আটকা পড়ে যায় চিয়া সিড আর তোকমা। ফলে তারা ঠিকমতো পানি শোষে ফুলতেই পারে না। এর পরিণতি যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ হল ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএর এই অফিসিয়াল সতর্কতাটি। তারা পরিষ্কার বলে দিচ্ছে, ইসুপগোল যদি পর্যাপ্ত পানি ছাড়া বা দেরি করে খাওয়া হয়, তবে তা অন্ননালীতে বা গলায় আটকে গিয়ে ইসোফেজিয়াল ব্লকেজ তৈরি করতে পারে। একবার ভাবা যাক তো, ৩টে ফাইবার একসাথে মিশিয়ে যখন এমন একটা গাঢ় পেস্ট তৈরি করা হয়, তখন গলায় সেটা আটকে গিয়ে দম বন্ধ হওয়ার ঝুঁকিটা ঠিক কতটা বহুগুণ বেড়ে যায়। বিপদ কিন্তু এখানেই শেষ নয়। হার্ভার্ডের মতে একজন পূর্ণবয়স্ক মানুষের সারা দিনে ২৫ থেকে ৩৮ গ্রাম ফাইবার প্রয়োজন হয়। কিন্তু যখন এই ৩টে জিনিস এক গ্লাসেই খাওয়া হয়, তখন এক ধাক্কায় প্রায় ১৫ থেকে ২০ গ্রাম ফাইবার শরীরে প্রবেশ করানো হচ্ছে। এই বিশাল মাত্রার ফাইবার একসাথে হজম করার মতো ক্যাপাসিটি আমাদের অন্ত্রের নেই। এর সরাসরি ফলাফল কি? মারাত্মক পেট ফাঁপা, গ্যাস, বমি বমি ভাব এবং ডায়রিয়া। আর যারা নিয়মিত কোনো না কোনো ওষুধ খাচ্ছেন, তাদের জন্য এই মিক্সড ড্রিঙ্কটি আরও ভয়াবহ হতে পারে। মেয়ো ক্লিনিকের রেফারেন্স যদি দেখি, এই মিশ্রণটি অন্য ওষুধের অ্যাবজর্পশন সরাসরি ব্লক করে দেয়। বিশেষ করে চিয়া সিড রক্তপাতলা করার ওষুধের সাথে মারাত্মকভাবে রিয়্যাক্ট করে। তাছাড়া এই ৩টি বীজই একসাথে শরীর থেকে প্রচুর পানি টেনে নেয়,
এর ফলে হঠাৎ করে তীব্র পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি হয়, যা থেকে প্রচণ্ড মাথা ব্যথা ও চরম দুর্বলতা দেখা দিতে পারে। পর্ব 3, কাদের জন্য এই মিশ্রণ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। এই পর্যায়ে এসে আমাদের খুব স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে ঠিক কাদের জন্য এই মিশ্রণটি একেবারেই নিষিদ্ধ বা রেড ফ্ল্যাগ। যাদের জিইআরডি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, ডায়াবেটিক রোগী যারা ইনসুলিন নিচ্ছেন এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য এটি মারাত্মক ঝুঁকির কারণ। এছাড়াও কিডনি রোগী, গর্ভবতী নারী, ১৬ বছরের কম বয়সী শিশু, আইবিএস বা আইবিএসের রোগী এবং যারা এমনিতে পানি কম পান করেন, তাদের এই মিশ্রণটি থেকে শত হাত দূরে থাকতে হবে। ডাক্তারি পরামর্শ ছাড়া এগুলো একসাথে খাওয়া মোটেও উচিত হবে না। পর্ব 4, সুপারসিড খাওয়ার বিজ্ঞানসম্মত ও সঠিক নিয়ম। এতক্ষণ তো অনেক ভয়ের কথা শোনা হলো। তার মানে কি এই দারুণ উপকারী সুপারফুডগুলো খাওয়াই যাবে না? অবশ্যই যাবে, তবে ভুল নিয়মে নয়, বরং একদম বিজ্ঞানসম্মত এবং সঠিক নিয়মে। চলুন জেনে নেওয়া যাক সেই সেফ পদ্ধতিটি আসলে কি। নিয়মগুলো খুবই সহজ, শুধু একটু আলাদাভাবে করতে হবে। ইসবগোল খেতে চাইলে তার 250 মিলি পানিতে মিশিয়ে সাথে সাথেই এক চুমুকে খেয়ে ফেলতে হবে, ফেলে রাখা যাবে না। চিয়া সিড খেতে চাইলে তা পানিতে ভিজিয়ে অন্তত 20 থেকে 30 মিনিট ঢেকে রাখতে হবে। আর তোকমা খেলে অবশ্যই ঠান্ডা পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, ঠিক যতক্ষণ না তা পুরোপুরি ফুলে ওঠে। এখন অনেকেরই হয়তো মনে হতে পারে, সকালে তো এত সময় নেই, একসাথে কোনোভাবে খাওয়া যায় না? হ্যাঁ, তারও একটা নিরাপদ উপায় আছে। চাইলে এদের একসাথেই খাওয়া যেতে পারে। তবে গোল্ডেন রুলটা হলো, প্রথমে চিয়া সিড এবং তোকমাকে আলাদাভাবে পর্যাপ্ত সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। সেগুলো যখন ঠিকমতো ফুলে উঠবে, তখন একদম শেষ মুহূর্তে, মানে গিলে ফেলার ঠিক আগ দিয়ে ইসুপগুল মিশিয়ে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, সারা দিন প্রচুর পরিমাণে পানি পান করার কথা কিন্তু কিছুতেই ভোলা যাবে না। তাহলে আজকের এই সেশনের মূল শিক্ষাটা কি দাঁড়ালো? 3টি অতি উপকারী জিনিস ভুল নিয়মে একসাথে খেলে উপকার তো হয়ই না, উল্টো পেট, গলা, কিডনি সব মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এখন একটা ছোট্ট প্রশ্ন, আমাদের দর্শকদের মধ্যেও কি কেউ প্রতিদিন সকালে এই টাইমোমাটা খাচ্ছিলেন? এক্ষুনি কমেন্ট সেকশনে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দেয়া হোক। আর হ্যাঁ, কাছের মানুষ যারা হয়তো প্রতিদিন সকালে না জেনেই এই মারাত্মক ভুলটা করে চলেছেন, তাদের সাথে এই আলোচনাটি শেয়ার করে সতর্ক করতে ভুলবেন না। সঠিক বিজ্ঞান জানা থাকলে সুস্থতা নিশ্চিত।